ভোটার তালিকার খোঁজ নিতে নিজ গ্রামে বেরিয়ে পড়লেন শিউলি সাহা। রাজ্য তৃণমূলের নির্দেশ আগেই ছিল, সেই মতো সমস্ত স্থানে তৃণমূলের নেতাকর্মীরা তাদের এলাকায় ভোটার তালিকায় কোনো ভেজাল রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। কেশপুর ব্লকেও বৈঠক করে ব্লক নেতৃত্ব কাজ শুরু করতে বলেছেন বুথ স্তরের সকলকে। এবার কেশপুরের 4 নম্বর অঞ্চলের গোলার ও পাশাপাশি এলাকায় সেই ভোটার তালিকা ভেরিফিকেশনে বেরিয়ে পড়লেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা। বিভিন্ন গ্রামে ঢুকে তালিকা হাতে নিয়ে নিজে ভোটারদের সঙ্গে কথা বললেন, খতিয়ে দেখলেন বাইরের কোনো নতুন ভোটার রয়েছে কিনা, কোনো ভেজাল রয়েছে কিনা তাও যাচাই করার জন্য বিভিন্ন গ্রামে ঘুরেছেন বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। আরো রাস্তা আমাকে করতে হবে, কারণ এই পাকা রাস্তা এখানে বাংলার বিভিন্ন জায়গাতে ভোটার হয়েছে। আপনার এপিক নাম্বার এবং ওই ভোটারের এপিক নাম্বার এক, এবং সেটা এই অনলাইন প্রসেস চালু হওয়ার পর এটা আমাদের মুখ্যমন্ত্রী ধরতে পেরেছেন। তিনি বলেছেন যে আমাদের যারা জনপ্রতিনিধি আছে, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, তারা বাড়ি বাড়ি যাবে, স্কুটনি করবে যে আমাদের ভোটারদের নাম যাতে কোনোভাবে বাদ না যায় বা তার পরিবর্তে কোনো ভুয়ো ভোটার ঢুকে না যায়। এটা দুটো দিক আছে। আপনি যেরকম এই ভারতবর্ষের নাগরিক, এটাই আপনার পরিচয়। ভোট দান করছেন, আপনারা জানেন এনআরসি করেছে, এরা কে করেছে আপনারা জানেন। যার ফলে আজকে যদি ভোটার লিস্টে এই কোনো কারচুপি হয়ে থাকে, তাহলে আগামী দিন কেন্দ্রীয় সরকারের যে অভিসন্ধি আছে, আপনার তো ভোট দানের অধিকারই নেই, আপনার ভোটার লিস্টে নাই হবে না। এই কারচুপি ধরতে পেরে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে। আমি সেই দায়িত্ব পালন করার জন্য আজকে আপনাদের এই বুথে এসেছি। আরো কয়েকটা অঞ্চলে ঘুরবো। আমার অঞ্চল সভাপতি, বুথ সভাপতিরা এই কাজটা দায়িত্বের সঙ্গে করছেন এবং 7 দিন